আজ জেনা ব্যভিচার বেড়ে গেছে। আজকে প্রতিটা যুবক যদি ইন্টার পাস করার লগ লগ বিয়ে করতে পারত, আচ্ছা অন্তত অনার্সটা করো, এরপরে যদি বিয়েটা হয়ে যেত, সে হাজার হাজার গুনাহ থেকে বেঁচে যেত। ঠিক কিনা বলেন? এখন পোলাপাইন বিয়ে করবে কেমনে? তার কাঁধের উপরে কাবিনের যে বোঝা, 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 25 লাখও আছে, 30 লাখও আছে, 50 লাখও আছে, 1 কোটিও আছে। কাবিন কোনোদিন সংসার টিকিয়ে রাখতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা কথা বল? আপনি বিয়ে হওয়ার আগে ভাঙার চিন্তা করতেছেন। বালাগরি দরিস ও হতা হন না মুরব্বী জিন ঘরের মধ্যে বেজালিমির কাছে কি হয়, বালাগরি দড়ি সাথীকে ছুড়ি গেলি ব্যবসার লাই 20 লাখ টাকা পাবি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বানিয়েছি আমরা? একটু কাবিনটা শেষ করে ফলাফাইন আওয়াজ জোরে জোরে করবে, তারপরে যৌতুকে যাব। এটা কাবিন কি আসলে আপনি খেয়াল করেন তো? পৃথিবীর প্রথম কাবিন নামা হচ্ছে নবীজির দরুদ। পৃথিবীর প্রথম কাবিন নবীর দরুদ। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাবিন মোহর। আর পৃথিবীর সবচেয়ে প্রবীণ সম্পর্ক, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক বাবা মা সম্পর্ক, সন্তান আর বাপের সম্পর্ক নয়, সন্তান আর মায়ের সম্পর্ক নয়, ভাই আর ভাইয়ের সম্পর্ক নয়। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। হুজুর আমার পাশে বসা আছে, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা পৃথিবীর প্রথম সম্পর্ক জমিনের উপরে। জমিনে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সম্পর্ক। আমার নবীর নুরানি শাদী মুবারকের কাবিন কত? 500 দিরহাম। হযরতে ফাতেমাতুজ জাহরার কাবিন কত? 500 দিরহাম। মোহরে ফাতেমি। আপনি কোন ব্যারিস্টারের পোলা হয়ে গেছেন? আপনি কোন ব্যারিস্টারের মেয়ে হয়ে গেছেন? আপনি কি রাহমাতাল লিল আলামিনের মেয়ের চেয়ে বেশি দামি হয়ে গেছেন? না, হবে না। আজ এগুলো বন্ধ করার সময় এসে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? কারবালা মানে ওয়াজ শুনে শুনে তবরুকের প্যাকেট নিয়ে বাসায় চলে যাওয়ার নাম কারবালা নয়। কারবালা মানে সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাদের চিরাঙে একটা কথা আছে, অতিনুর ফুয়াদি আব্দরাদ্দে, কথা আছে না নাই বলেন না? সতীনের ছেলে দিয়ে সাপ ধরানো। তুই হ না আইকা হইতাম, অনে হন না, অনেক কানা হন না আইকা হইতাম। না না না, যদি দেখেন আপনি সমাজে কোনো যৌতুকের বিরুদ্ধে আওয়াজ করছেন, অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, তখন দেখবেন আপনি যদি একা হয়ে গেছেন, গোটা সমাজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মনে মনে ধারণা রাখবেন যে আপনার সাথে একজন আছে, তার নাম ইমামে হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আছে আপনার সাথে, ইমামে হোসেন। কারবালার মানে হলো নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে আতাত না করার নাম কারবালা। ঠিক কিনা কথা বলেন? অন্যায়কে মুখ বুজে সহ্য না করার নাম কারবালা। ঠিক কিনা বলেন? আমি নিজে, আমার ছোট বোন ডাক্তার, আমি এমনি গলা ফাটিয়ে ওয়াজ করতেছি এমন না, আগে নিজে আমল করেছি। আমি আমার বোনের জন্য চাইলে 50 লাখ টাকা কাবিন নিতে পারতাম। সে নিজেও ডাক্তার, আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, আমি নিজে, আমরা আছি। কিন্তু না, একদম সামর্থ্যের ভিতরে ওই স্বামী যতটুকু দিতে পারবে, যে বিয়ে টিকবে সেটা 2 লাখ টাকার বিয়েও টিকে যাবে, আর যেটা ভাঙবে সেটা 1 কোটি টাকা হলেও ভেঙে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। খবরদার এই জিনিস করবেন না। একজন এগিয়ে আসেন না, একজন এলাকার মধ্যে তাক লাগিয়ে দেন। এখন আমরা ভালো কাজে একে অপরকে ফলো করি না। ওই কে 20 লাখ দিছে, ওই তোর 20 লাখ দিয়ে দেন না,
আরো গোর্গা হম দিওর, ঠিক কিনা জোরে বলেন না। অমুকের ঘরে 2 লাখ দিছে, এটা না দেখাবেন আপনি। অমুক 20 লাখ দিছে, এটা কেন দেখান? এই 20 লাখ 20 লাখ 10 লাখ 10 লাখ কাবিন থাকলে শত শত যুবক বিয়ে থেকে বঞ্চিত থাকবে, বিয়ে থেকে দূরে থাকবে। তাদের প্রত্যেকের জেনা, ব্যভিচার, খারাপ আচরণের, খারাপ গুনার জন্য সমাজের প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই যুবক হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাঁচার কোনো সুযোগ নাই। যদি কুসুমপুরার সমস্ত মুরব্বীরা এক হয়ে এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেবকে নিয়ে ঘোষণা দেয় যে এই এলাকার কোনো মেয়ের বিয়ে 5 লাখের উপরে হইতে পারবে না, তোমাদের জন্য আওয়াজ করতেছি, তোমরা চুপ থাকলে হবে? এটা কি সম্ভব নয়? ভাইজান সম্ভব কিনা বলেন? একটা, এটা ইউনিয়ন নাকি কুসুমপুরা? কুসুমপুরা ইউনিয়ন থেকে যদি আওয়াজ ওঠে, পাশের ইউনিয়নে খবর হবে। পাশের ইউনিয়নে যদি আওয়াজ ওঠে, তার পাশে খবর হবে। একদিন পত্রিকা লিখতে বাধ্য হবে, একদিন মিডিয়াগুলো আসতে বাধ্য হবে যে পটিয়া নামের একটা থানা আছে চট্টগ্রামে, যেখানে কাবিনের বিরুদ্ধে আওয়াজ উঠে। আজ কাবিন হয়ে গেছে যুবকদের হাতের নাগালে, বিয়ে হয়ে গেছে হালাল, জেনা হয়েছে হারাম, বিয়ে হয়েছে সহজ, জেনা হয়েছে কঠিন, ঠিক কিনা কথা বলেন? শুধু মাহফিলে এসে ওয়াজ শুনে চলে গেলেন হবে না রে ভাই। করেন, এই মাহফিলের পরপর দেখি স্টেপ নেন। এলাকার সব মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেন, আপনার মেয়ে সুখে থাকা, শ্বশুর বাড়িতে থাকা না থাকা, এটা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হ্যাঁ, আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে ওই ষষ্ঠ ফাঁস হচ্ছে এগুলো খুঁজিয়েন না, কথা কয় না, ঠিক কিনা বলেন না? আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গেলে আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানাজানকে ফলো করেন। আমরা তো এখন সরকারি চাকরি না হইলে ওই চুনোয়ার মাই ভাবে চাইলাম, বিসিএস ক্যাডারও দিবেলে চাইলাম, কথা জোরে বলো ঠিক কিনা? ট্যাক্স অফিসারেরও দিলি একখানা কার্ডটার ফাইট চলাইতে একটু চাইলাম দেখ কেন সরকারি মজবুত নিকে সরি নজাই দিল্লেরি উরুস্তুর গুসলিও সরি নজাই দিল্লেরি এলে কেন সরি থাইলি দুবার থাইতু। এখন মনে হয় এমন ভাবে বাবারা চিন্তা করে, মনে হয় মেয়ে প্রতিদিন 1 কেজি 1 কেজি স্বর্ণ খাবে। আই হাই, ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফি লিস সামানিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তিসআ। ইসলাম বলছে দুজনের, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। অবশ্যই একজন নারী যদি আপনার বাসায় আসে হালাল ভাবে কালিমা পড়ে বিয়ের মাধ্যমে, সে একা আসবে না, সে আল্লাহর পক্ষ থেকে বারাকা নিয়ে আসবে, ইজ্জত নিয়ে আসবে, সম্মান নিয়ে আসবে। আপনার ইনকামে বরকত হয়ে যাবে, আপনার ইজ্জতে বরকত হয়ে যাবে। কারণ নারীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠায়, বলে যা তোর পরিবার, তোর স্বামী, তোর ভাই, তোর বাবা, সবাইকে আমি আল্লাহ সাহায্য করব। আমরা নিজেরা প্রমাণ। এমন প্রসপারিটি ছিল না, এত উন্নতি, এত শান শওকত কিছুই ছিল না। বিয়ের পরে সব হয়ে গেছে। বিয়ে যে কত বড় নিয়ামত, বিয়ে যে কত বড় বরকত, আমরা তো দিতেই চাচ্ছে না। ওই ফুয়া কি রে, আমি তখন নাতে রসুল পড়ি আমার ভাইয়ের সাউন্ডে, আজকে যিনি আছে গোটা গোষ্ঠী সহ নারাজ, কই দিমু না, খাওয়াইব কি, করব কি, দিব কি, চালাইব কেমনে? কিন্তু আমার শ্বশুর আব্বা যিনি, উনি বলছেন আল্লাহ চালাইব। আল্লাহ বলে এই ছেলে আমার পছন্দ হয়েছে, সে কিছু করুক বা না করুক, সে মাদ্রাসা এবং ইউনিভার্সিটি 2 দিকেই অনার্স মাস্টার্স, সে বেকার থাকবে না, দিয়ে দি। এত যারা বিরোধিতা করছে শিডিউল তো হয় না ফার, যারা বিরোধিতা করছিলি তারা শিডিউলও তো হয় না পারে, এখানে মাতি বেলে সমান অফার, সুযোগ নফার দে।
কথা বলেন ঠিক কিনা, কথা বলেন না। যুবক, প্রতিষ্ঠিত হয়ে দেখাই দিতে হবে, যেই মেয়ের বাবা তোমাকে ইগনোর করে দিয়েছে, সেই মেয়ের বাবা, সেই মেয়ের চাচা, সেই মেয়ের মামা, সেই মেয়ের খালু যেন আফসোস করতে করতে মরে যায়। ঠিক কিনা, হাত তুলে বলো। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সেজন্য মেয়েকে দেওয়ার সময় মেয়ে নিয়ে বাহাদুরি করবেন না। অনেকে মেয়ে নিয়ে বড় বাহাদুরি করে, পরে দেখা যায় এমন জায়গায় পড়ে একেবারে গুয়ের টালে গিয়ে পড়ে। মেয়ে নিয়ে বাহাদুরি করা ঠিক না। ঠিক কিনা, কথা বলেন। আপনার কাছে মেয়ে আছে, একটা রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন দিনমজুর, একজন পানের দোকানদারও প্রস্তাব আনতে পারে। ঠিক কিনা বলেন? তারও অধিকার আছে প্রস্তাব দেওয়ার। এক, তাহলে কাবিননামার বিরুদ্ধে আওয়াজ কি উঠবে? একটু হাত তুলে দেখান দেখি। ওকে তাকবীর দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এবার আসেন যৌতুক। আই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি গতকালও বলেছি, এক একটা নারী এক একটা যোদ্ধার মতো। কত কঠিন যুদ্ধ তারা করে। তার বাবা কর্জ করে, ঋণ করে, ধার করে, জমি বিক্রি করে, দোকান বিক্রি করে, কত কিছু বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেয়। এরপরে মেনু আপনার খাবারের, কমিউনিটি সেন্টার ঠিক করে দিয়েছেন আপনি। সব করার পরে ফার্নিচার দেয় নাই বলে ওই মেয়েকে গুতাগুতি শুরু। ঠিক কিনা, কথা বলেন না? শ্বশুর বাড়িতে কিছু বজ্জাত মহিলা থাকে, যারা এসে গুতা মারে, ও কিছু ন দে না, সরিয়ে নিতর দিয়ে দে না, কিন্তু মদার গাছর ফাল্লার। এরকম কিছু বজ্জাত ফুফু খালা আছে না নাই, কথা বলেন? ছেলের বাবা মা কিছু না বললেও ওই ফারাইল্লা আড়াইল্লা আসি, ওগো ডুলিও দিন নেওয়া পারে না, ওগো শোকেসও দিন নেওয়া পারে না, আরো মাইফর হরগিন রাইভেল্লাই আরো আরো ফোয়ার বউর এখন আল্লাহও দিন নেওয়া পারে না, যেন ফকিন্নির কাজ কারবার। ঠিক কিনা, কথা বলেন? এরপরে সারা বছর আমের দিনে আম নয়কে এটা বলে না, তোরারই কাম টাম নাই না, যেন ফেডে নিয়ে মা কোনোদিন বাপে কোনোদিন আম খায় নাই। এরপরে কাঁঠালের দিন আসলে ওই তোরা হাট্টল দিয়ে বহুত মজাই, মানে শুধু ইঙ্গিত, শুধু ইঙ্গিত। ঠিক কিনা বলেন? শুধু ইঙ্গিত, নির্লজ্জ বেহায়ার মতো। এরপরে আপনার কোরবান আসছে তো বেচারিম বউ কোন সময় যে ছয়তলা থেকে ঝাঁপ দিবে, কারণ এদিকে শ্বশুর বাড়িকে বোঝাইতে পারে না, ওদিকে বাপকেও বলতে পারে না, কারণ বাপ তো অনেক কষ্ট করে বিয়েটা দিছে, ঢের দেনা করে, মেয়ে জানে বাপের অবস্থা কি। ঠিক কিনা, কথা বলেন না? ও আমার কুসুম পোড়ার মানুষ, কথাগুলো শুনতে আপনার বড় ভালো লাগতেছে হয়তো। লিখে রাখেন, আজকে জয়নুল আবেদিন বলে যাচ্ছে, যদি বেঁচে থাকে তো দেখা হবে, না হলে এই কথা বাস্তবায়ন হবে। আপনি দেখে নিয়েন, আইয়ামের জাহিলিয়ত আবার ফিরে আসবে। বাবারা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মাটির সে পুঁতে ফেলবে বাধ্য হয়ে, কারণ জানে এই মেয়েকে বড় করলে ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারবে না টাকার অভাবে। ঠিক কিনা, কথা বলেন? এই মেয়েকে ভালো কোনো সন্তানের হাতে তুলে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না বলে, ভালো বরেতি খাওয়াতে পারবে না বলে, ভালো ক্লাবে, ভালো ফার্নিচার, ভালো কোরবানের গরু, ভালো আম, ভালো জাম, ভালো মধুবাত দিতে পারবে না বলে এই মেয়েকে একদিন বাবারা জন্মের সাথে সাথে মাটিতে পুঁততে বাধ্য হবে। যদি যৌতুক বন্ধ না হয়, আবার জাহিলি যুগ আসবে। ওই জাহিলি যুগের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করেছিলেন। সেই জাহিলি যুগ আনার জন্য প্রত্যেকটা নবী বাবার মা দায়ী। ঠিক কিনা, কথা বলেন? কথা বলেন। হুজুর, ফুলার বউয়ের থেকে যদি কিচ্ছু না আনি কি পামো? খোদা কি কসম, তুমি সেগুন গাছের বিছানা বাদ দাও, সেগুন কাঠের ওই ওয়ার্ড্রয়ার, সেগুন কাঠের ওই ডাইনিং টেবিল, ওই সোফা তুমি বাদ দাও, আল্লাহর কসম তোমাকে হাসরের মাঠে আল্লাহ নূরের মিম্বর দেবে। আমার নবীর হাদিস, আমার নবী স্পষ্ট বলেছেন হাদিসে কুদসি,
আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য তার পুত্রবধূকে ভালোবাসবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখা যায় যে যেই গরদ মনে করেন বউ আছে তিন্ন হবো জোরে হন না হবো ভাই জিবে একখানা মোড়া মেঘকে পরিবর্তন আইনি এবে এনে হিংসা করে এক ক্যারেট লইছি বরত্তন ঠিক কিনা হন না। আর দু একখানা গরিব মিককে ফজ্জি দেরি আনিন না পারে ওইবের প্রতি শ্বশুর শাশুড়ির যে মহব্বত হিংসা করে ইবের ভালোবাসার দেন অনেক হন না বাজি ঠিক কিনা হন না। এনে গরত একখানা করি তরকারি রাঁধিলে হদ না আর বড় বউর বরত ফাটাই দিও। আরে বৈষম্য, আরে লোভ, আরে লালসা। দেখা যায় তিন ছেলের তিনটা বউ, যেই ছেলের বউ ঘর থেকে ক্যামেরাম্যান ভাইয়েরা সবাই সিরেঙ্গে ভাষাগুলো সব কাটি দিয়েন আপনাদের জন্য শুদ্ধ ভাষা ইতারালে সিটেঙ্গে ভাষা মারহাবা বলেন। যেই পোলার বউ বাড়ি থেকে আসার সময় নাস্তা বস্তা নিয়ে আসে আমটাম নিয়ে আসে একবার আইনে সরু শাশুড়ির সামনে ডালি দে আরে বারে বাবা এই কারো বউরে সর্বদ্দ। আর যেই বউ গরিবের মেয়ে তাকে আনার জন্য ফোলাকেও ফাটায় না করে রিক্সাকালে চলিস তো। কি বৈষম্য, কি সমাজ আমাদের, কি দুর্গন্ধ, কি পচা। অথচ নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে আরেকজনের জন্য তা ভালো মনে করবে না। সব সময় পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়ার আগে, কোরবানির গোশতের জন্য চাপ দেওয়ার আগে, ওই কি বলে আম আর কাঁঠালের জন্য চাপ দেওয়ার আগে একবার ভাববেন তার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি অবস্থা হতো। ঠিক কিনা কথা বলেন। আজকের এই মাহফিল থেকে আমরা চাই যৌতুক চলে যাক। এখানে অসংখ্য যুবকরা আজকে উপস্থিত আছে যারা ভবিষ্যতে বিয়ে করবে। সাহস আছে? শিওর নাকি? না বিয়ে করার সাহস আছে না এটা জিজ্ঞেস করি না, বিয়ে করার সাহস তো আছে। যৌতুক ছাড়া বিয়ে করার সাহস আছে কিনা জিজ্ঞেস করতেছি। শিওর নাকি? কারবালার ময়দান সাক্ষী কিন্তু ইনশাআল্লাহ বলেন না। আজকের এই মাহফিলের প্যান্ডেল সাক্ষী, আল্লাহর আসমান থেকে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা সাক্ষী। ঠিক কিনা কথা বলেন। এই কুসুমপুরার অবিবাহিত যুবকরা হাত তুলে আল্লাহকে দেখাই, রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখিয়ে দেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন ইনশাআল্লাহ আমরা যৌতুক ছাড়া বিয়ে করব ইনশাআল্লাহ। শপথ করেছি ইনশাআল্লাহ বলেন। দেখবেন আপনি যখন যৌতুক নিতে চাইবেন না, দেখবেন আপনার ডানে বামে বহুত লোক হাজির হয়ে গেছে। এই কথা হম ঠিক কিনা? এই তুই হন বেড়া, তোর বিয়ে তুই করো না, আরা করে দিয়ে না, তুই নামাতি তাক রুমুর ঢুকি তালা মারি দিব। কথা কন ঠিক কিনা বলেন না। তুমি বলবে আমার ঘরে যদি কোনো মানুষের রক্তের টাকা দিয়ে এক টুকরো ফার্নিচার ঢুকে, একটা গাছের টুকরা ঢুকে, ওইটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। ঠিক কিনা কথা বলেন। প্রতিবাদ তোমাকে করতে হবে, এই প্রতিবাদ জায়েজ। ঠিক কিনা বলেন। এই প্রতিবাদ বেয়াদবি নয়। যদি আপনার প্রতিবাদ করতে অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমি একটা পয়সা ছাড়া আপনার বাড়িতে আসবো ইনশাআল্লাহ। যদি বিয়ে করার সময় এই ধরনের সমস্যায় পড়েন আপনি, যে আপনি বাপ মাকে বোঝাইতে পারতেছেন না, খালা ফুফুকে বোঝাইতে পারতেছেন না, তারা ফার্নিচার নিবেই নিবে, তারা বরেতি 10,000 খাবে, 2,000 খাবে, 3,000 1,000 খাবেই খাবে, তখন আমি জয়নুল আবেদিন যদি বেঁচে থাকি আমাকে ফোন দিবেন যে হুজুর আসেন। আমি তাদেরকে বলবো হাসরের মাঠে আপনি জবাব দিবেন কিনা লিখে দেন। যারা ফার্নিচার নিবে তাদেরকে স্টামে 300 টাকার স্টামে লিখে নিবেন, উপরে লিখে দিবেন হাদিস আছে ইত্তাকু ওয়াজ জুলমা ফা ইন্না জুলমা জুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় করো। জুলুমকারী যে জুলুম করে তার চারপাশে হাসরের মাঠে অন্ধকার হয়ে যাবে জুলুমের কারণে।
এবং আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক দুজনকেই তুমি সাহায্য করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে জালেমকে কেমনে সাহায্য করব? নবীজি বলছেন জালেমের জুলুমের বিরোধিতা করে সাহায্য করো আর মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সেদিন ওই নারী মজলুম, তার বাবা গরিব, তার বাবার পক্ষে সম্ভব নয়। আর লজ্জাও তো লাগে, আমি যেই মেয়েকে বাসায় আনলাম বিবি হিসেবে, যেই বিবির আল্লাহর দেওয়া বড় নেয়ামত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন নেককার স্ত্রী হলো এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ঠিক কিনা কথা বলেন? এখন তো সে, আল্লাহু আকবার, আপনি কি জানেন রিজিকের সবচেয়ে নিম্ন সবচেয়ে লো, সবচেয়ে একেবারে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফার্নিচার, বৈরাইত। আর সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে একজন নেককার বিবি আর একজন নেক সন্তান। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি স্ট্যাম্পের মধ্যে লিখে নেবেন, যারা ফার্নিচারের জন্য আপনাকে ব্ল্যাকমেইল করবে, পরিবার আত্মীয় স্বজনরা যারা বরতির জন্য আপনাকে চাপ দেবে, যারা যৌতুকের জন্য আপনাকে বলবে তুই চুপ থাক, তোর বিয়ে আমরা দেখতেছি, তাদেরকে বলেন তোমরা লিখে দাও হাসরের মাঠে তোমরা দায়ী থাকবে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো? আমি তো আমার বউয়ের সামনে লজ্জা পেয়ে যাব। আপনি বিছানাতে ঘুমাইতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার কাপড় রাখতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার বাথরুমে যে স্যান্ডেল নিচ্ছেন, এটাও বউয়ের দেওয়া। আপনার রান্নাঘরের বাটি টাটি সব বউয়ের দেওয়া। ব্যাপার কি? আপনি কি বিয়ে মেয়ে বিয়ে করে আনছেন না গোটা দুনিয়া বিয়ে ফার্নিচারের দোকান বিয়ে করে আনছেন? আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কেন আপনার বাবা সারা জীবন কি বিছানায় ঘুমায় নাই? আপনারা কি বিয়ে করার আগে কোনোদিন বিছানায় ঘুমান নাই? ঘুমিয়েছিলেন। শুধু শুধু একটা মিথ্যা ভুল বানোয়াট বাটপারি রেওয়াজ সমাজে চালু হয়ে গেছে। এই রেওয়াজের কোনো ভিত্তি নাই, ঠিক কিনা কথা বলেন? খালি দুই জায়গার মধ্যে খালি টেনে টেনে নিয়ে আসে, কয় আর নবী দিই না। আমার নবী কি দিছে যে? আমার নবীকে হাতিলে ফার্নিচার দিছে যে? আমার নবী সেগুন কাঠ ধরে দিছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা জায়গায়, একটা হলো হুজুরদের বেতন যখন বাড়াইতে বলে তখন ইসলাম চলে আসে সামনে। আহা আর নবী যে কষ্ট করছি ইসলাম আল্লাহ ওনারা টিয়াকা লইতে লাগবেন, কথা কন না, ঠিক কিনা? আর একটা হলো যৌতুকের ক্ষেত্রে ইসলাম চলে আসে সামনে, কয় আমার নবী দিছে না। আরে বাবা, আমার নবী কি দিছে? আমার নবী যা দিছে সেটা আমার নবীর সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এটা নবীর ব্যাপার, এটা উম্মতের ভিতরে আনা অসম্ভব। কোথায় ফাতেমা, কোথায় আমরা? কোথায় নবী, কোথায় আমরা? কোথায় আলী, কোথায় আমরা? কোথায় আসমান, কোথায় জমিন? ঠিক কিনা কথা বলেন না? আপনি দেন, অবশ্যই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন, আপনার খুশি অনুযায়ী দেন। দেওয়ার সময় ফেসবুকে দিয়েন না, অন্য কাউকে জানায়েন না। আপনি কোটিপতি বলে আপনি মেয়েকে যা ইচ্ছা তা দিয়েছেন, কিন্তু পাশের বাসার মানুষটা তো কোটিপতি না, আপনারটা তো উদাহরণ হয়ে গেছে সমাজের জন্য, ঠিক কিনা বলেন? আপনার কোটি টাকা আছে, আপনি আপনার মেয়েকে গরু মহিষ ছাগল ভেড়া দুব্বা সব দিলেন, কিন্তু এগুলো যখন শো অফ করলেন তখন আশেপাশের পরিবেশের মধ্যে প্রভাব পড়ে গেল। মানুষ তখন বলল কি ব্যাপার, অমুকে দিতে পারলে তোমরা দিতে পারে নাই কেন? তখন মেয়ের বাবা বাধ্য হয়ে কর্জ করে, ঋণ করে, কত কিছু করে মেয়ে সুখের জন্য দিচ্ছে। এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, ঠিক কিনা বলেন? আজ জেনা ব্যভিচার বেড়ে গেছে। আজকে প্রতিটা যুবক যদি ইন্টার পাস করার লগে লগে বিয়ে করতে পারত, আচ্ছা অন্তত অনার্সটা করো, এরপরে যদি বিয়েটা হয়ে যেত, সে হাজার হাজার গুনাহ থেকে বেঁচে যেত, ঠিক কিনা বলেন? এখন পোলাপাইন বিয়ে করবে কেমনে? তার কাঁধের উপরে কাবিনের যে বোঝা, 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 25 লাখও আছে, 30 লাখও আছে, 50 লাখও আছে, 1 কোটিও আছে। কাবিন কোনোদিন সংসার টিকিয়ে রাখতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা কথা বল? আপনি বিয়ে হওয়ার আগে ভাঙার চিন্তা করতেছেন। বালাগরি দরিস ও কথা হন না, মুরব্বী জিন ঘরের মধ্যে বেজালিমিক কাছে কি হয়? বালাগরি দরিস হাতিকে ছুড়ি গেলি
ব্যবসার লাই 20 লাখ টাকা পাবি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বানিয়েছি আমরা। একটু কাবিনটা শেষ করে ফলাফাইন আবার জোরে জোরে করবে, তারপরে যৌতুকে যাব। এটা কাবিন কি আসলে আপনি খেয়াল করেন তো। পৃথিবীর প্রথম কাবিন নামা হচ্ছে নবীজির দরুদ। পৃথিবীর প্রথম কাবিন নবীর দরুদ, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাবিন, মোহর। আর পৃথিবীর সবচেয়ে প্রবীণ সম্পর্ক, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক বাবা মা সম্পর্ক, সন্তান আর বাপের সম্পর্ক নয়, সন্তান আর মায়ের সম্পর্ক নয়, ভাই আর ভাইয়ের সম্পর্ক নয়। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। হুজুর আমার পাশে বসা আছে, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা পৃথিবীর প্রথম সম্পর্ক জমিনের উপরে। জমিনে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সম্পর্ক। আমার নবীর নুরানি শাদী মুবারকের কাবিন কত? 500 দিরহাম। হযরতে ফাতেমাতুজ জাহরার কাবিন কত? 500 দিরহাম। মোহরে ফাতেমি। আপনি কোন ব্যারিস্টারের পোলা হয়ে গেছেন? আপনি কোন ব্যারিস্টারের মেয়ে হয়ে গেছেন? আপনি কি রাহমাতাল লিল আলামিনের মেয়ের চেয়ে বেশি দামি হয়ে গেছেন? না, হবে না। আজ এগুলো বন্ধ করার সময় এসে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। কারবালা মানে ওয়াজ শুনে শুনে তবরুকের প্যাকেট নিয়ে বাসায় চলে যাওয়ার নাম কারবালা নয়। কারবালা মানে সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। আমাদের চিরাঙে একটা কথা আছে, অতিনুর ফুয়াদি আব্দরাদ্দে। কথা আছে না নাই বলেন না? সতীনের ছেলে দিয়ে সাপ ধরানো। তুই হ না আইকা হইতাম, অনে হন না, অনেক কানা হন না আইকা হইতাম। না না না, যদি দেখেন আপনি সমাজে কোনো যৌতুকের বিরুদ্ধে আওয়াজ করছেন, অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, তখন দেখবেন আপনি যদি একা হয়ে গেছেন, গোটা সমাজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মনে মনে ধারণা রাখবেন যে আপনার সাথে একজন আছে, তার নাম ইমামে হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আছে আপনার সাথে, ইমামে হোসেন। কারবালার মানে হলো নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে আতাত না করার নাম কারবালা, ঠিক কিনা? কথা বলেন। অন্যায়কে মুখ বুজে সহ্য না করার নাম কারবালা, ঠিক কিনা বলেন। আমি নিজে, আমার ছোট বোন ডাক্তার, আমি এমনি গলা ফাটিয়ে ওয়াজ করতেছি এমন না, আগে নিজে আমল করেছি। আমি আমার বোনের জন্য চাইলে 50 লাখ টাকা কাবিন নিতে পারতাম। সে নিজেও ডাক্তার, আমাদের ফ্যামিলি স্টেটাস, আমি নিজে, আমরা আছি। কিন্তু না, একদম সামর্থ্যের ভিতরে ওই স্বামী যতটুকু দিতে পারবে, যে বিয়ে টিকবে সেটা 2 লাখ টাকার বিয়েও টিকে যাবে, আর যেটা ভাঙবে সেটা 1 কোটি টাকা হলেও ভেঙে যাবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। খবরদার এই জিনিস করবেন না। একজন এগিয়ে আসেন না, একজন এলাকার মধ্যে তাক লাগিয়ে দেন। এখন আমরা ভালো কাজে একে অপরকে ফলো করি না। ওই কে 20 লাখ দিছে, ওই তোর 20 লাখ দিয়ে দেন না, আরো গোরগা হম দিওর, ঠিক কিনা? জোরে বলেন না। অমুকের ঘরে 2 লাখ দিছে, এটা না দেখাবেন আপনি। অমুক 20 লাখ দিছে, এটা কেন দেখান? এই 20 লাখ 20 লাখ 10 লাখ 10 লাখ কাবিন থাকলে শত শত যুবক বিয়ে থেকে বঞ্চিত থাকবে, বিয়ে থেকে দূরে থাকবে। তাদের প্রত্যেকের জেনা, ব্যভিচার, খারাপ আচরণের, খারাপ গুনার জন্য সমাজের প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবে। হাত তুলে বলেন, ঠিক কিনা? এই যুবক হাত তুলে বলো, ঠিক কিনা বলো। বাঁচার কোনো সুযোগ নাই। যদি কুসুমপুরার সমস্ত মুরব্বীরা এক হয়ে এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেবকে নিয়ে ঘোষণা দেয় যে এই এলাকার কোনো মেয়ের বিয়ে 5 লাখের উপরে হইতে পারবে না, তোমাদের জন্য আওয়াজ করতেছি, তোমরা চুপ থাকলে হবে? এটা কি সম্ভব নয়?
ভাইজান সম্ভব কিনা বলেন? একটা, এটা ইউনিয়ন নাকি কুসুমপুরা? কুসুমপুরা ইউনিয়ন থেকে যদি আওয়াজ ওঠে, পাশের ইউনিয়নে খবর হবে। পাশের ইউনিয়নে যদি আওয়াজ ওঠে, তার পাশে খবর হবে। একদিন পত্রিকা লিখতে বাধ্য হবে, একদিন মিডিয়াগুলো আসতে বাধ্য হবে যে পটিয়া নামের একটা থানা আছে চট্টগ্রামে, যেখানে কাবিনের বিরুদ্ধে আওয়াজ উঠে। আজ কাবিন হয়ে গেছে যুবকদের হাতের নাগালে, বিয়ে হয়ে গেছে হালাল, জানা হয়েছে হারাম, বিয়ে হয়েছে সহজ, জানা হয়েছে কঠিন। ঠিক কিনা কথা বলেন? শুধু মাহফিলে এসে ওয়াজ শুনে চলে গেলেন হবে না রে ভাই। করেন, এই মাহফিলের পরপর দেখি স্টেপ নেন। এলাকার সব মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেন, আপনার মেয়ে সুখে থাকা, শ্বশুর বাড়িতে থাকা না থাকা, এটা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হ্যাঁ, আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে ওই কষ্ট ফাঁস হচ্ছে এগুলো খুঁজিয়েন না। কথা কয় না, ঠিক কিনা বলেন না? আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গেলে আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানাজানকে ফলো করেন। আমরা তো এখন সরকারি চাকরি না হইলে ওই চুনোয়ার মাই ভাবে চাইলাম, বিসিএস ক্যাডারও দিবে চাইলাম। কথা জোরে বলো, ঠিক কিনা? ট্যাক্স অফিসারেরও দিলি একখানা কার্ড টার ফাইট চলাইতে চাইলাম। দেখ কেন সরকারি মজবুত নিকে সরি নজাই দিল্লি উরুস্তুর গুসলিও সরি নজাই দিল্লি এলে কেন সরি থাইলি দুবার থাইতু। এখন মনে হয় এমন ভাবে বাবারা চিন্তা করে, মনে হয় মেয়ে প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে। হাই হাই, ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফি লিস সামানিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইসলাম বলছে একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। অবশ্যই একজন নারী যদি আপনার বাসায় আসে হালাল ভাবে কালিমা পড়ে বিয়ের মাধ্যমে, সে একা আসবে না, সে আল্লাহর পক্ষ থেকে বারাকা নিয়ে আসবে, ইজ্জত নিয়ে আসবে, সম্মান নিয়ে আসবে। আপনার ইনকামে বরকত হয়ে যাবে, আপনার ইজ্জতে বরকত হয়ে যাবে। কারণ নারীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠায়, বলে যা তোর পরিবার, তোর স্বামী, তোর ভাই, তোর বাবা, সবাইকে আমি আল্লাহ সাহায্য করব। আমরা নিজেরা প্রমাণ। এমন প্রসপারিটি ছিল না, এত উন্নতি, এত শান শওকত কিছুই ছিল না। বিয়ের পরে সব হয়ে গেছে। বিয়ে যে কত বড় নিয়ামত, বিয়ে যে কত বড় বরকত, আমরা তো দিতেই চাচ্ছে না। ওই ফুয়া কি রে, আমি তখন নাতে রসুল পড়ি আমার ভাইয়ের সাউন্ডে। আজকে যিনি আছে গোটা গোষ্ঠী সহ নারাজ, কই দিমু না, খাওয়াইব কি, করব কি, দিব কি, চালাইব কেমনে? কিন্তু আমার শ্বশুর আব্বা যিনি, উনি বলছেন আল্লাহ চালাইব। আল্লাহ বলে এই ছেলে আমার পছন্দ হয়েছে, সে কিছু করুক বা না করুক, সে মাদ্রাসা এবং ইউনিভার্সিটি 2 দিকেই অনার্স মাস্টার্স, সে বেকার থাকবে না, দিয়ে দি। এত যারা বিরোধিতা করছে শিডিউল তো হয় না ফার, যারা বিরোধিতা করছিলি তারা শিডিউল তো হয় না পারে, এখানে মাতি বেলে সমান অফার, সুযোগ নফার দে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। যুবক, প্রতিষ্ঠিত হয়ে দেখাই দিতে হবে। যেই মেয়ের বাবা তোমাকে ইগনোর করে দিয়েছে, সেই মেয়ের বাবা, সেই মেয়ের চাচা, সেই মেয়ের মামা, সেই মেয়ের খালু যেন আফসোস করতে করতে মরে যায়। ঠিক কিনা? হাত তুলে বলো। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সেজন্য মেয়েকে দেওয়ার সময় মেয়ে নিয়ে বাহাদুরি করবেন না। অনেকে মেয়ে নিয়ে বড় বাহাদুরি করে, পরে দেখা যায় এমন জায়গায় পড়ে একেবারে গুয়ের টালে গিয়ে পড়ে। মেয়ে নিয়ে বাহাদুরি করা ঠিক না। ঠিক কিনা? কথা বলেন। আপনার কাছে মেয়ে আছে, একটা রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন দিনমজুর, একজন পানের দোকানদারও প্রস্তাব আনতে পারে। ঠিক কিনা বলেন? তারও অধিকার আছে প্রস্তাব দেওয়ার। তাহলে
কাবিন নামার বিরুদ্ধে আওয়াজ কি উঠবে? একটু হাত তুলে দেখান দেখি। ওকে তাকবীর দাও। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার আসেন যৌতুক। আই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি গতকালও বলেছি, এক একটা নারী এক একটা যোদ্ধার মতো। কত কঠিন যুদ্ধ তারা করে। তার বাবা কর্জ করে, ঋণ করে, ধার করে, জমি বিক্রি করে, দোকান বিক্রি করে, কত কিছু বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেয়। এরপরে মেনু আপনার খাবারের, কমিউনিটি সেন্টার ঠিক করে দিয়েছেন আপনি। সব করার পরে ফার্নিচার দেয় নাই বলে ওই মেয়েকে গুতাগুতি শুরু। ঠিক কিনা কথা বলেন না? শ্বশুর বাড়িতে কিছু বজ্জাত মহিলা থাকে যারা এসে গুতা মারে, ও কিছু ন দেয় না, সরিয়ে নিতর দিয়ে দে না, কিন্তু মদার গাছর ফাল্লাস। এরকম কিছু বজ্জাত ফুফু খালা আছে না নাই? কথা বলেন। ছেলের বাবা মা কিছু না বললেও ওই ফারাইল্লা আড়াইল্লা আসি, ওগো ডুলিও দিন নেওয়া পারে না, ওগো শোকেশও দিন নেওয়া পারে না, আরো মাই ফর হরগিন রাইভেল্লাই আরো আরো ফোয়ার বউর একান আল্লাহ দিন নেওয়া পারে না, যেন ফকিন্নির কাজ কারবার। ঠিক কিনা কথা বলেন। এরপরে সারা বছর আমের দিনে আম নয়কে এটা বলে না, তোরারই কাম টাম নাই না, যেন ফেডে নিয়ে মা কোনোদিন বাপে কোনোদিন আম খায় নাই। এরপরে কাঁঠালের দিন আসলে ওই তোরা হাট্টল দিয়ে দে, বহুত মজাই। মানে শুধু ইঙ্গিত, শুধু ইঙ্গিত। ঠিক কিনা বলেন? শুধু ইঙ্গিত, নির্লজ্জ বেহায়ার মতো। এরপরে আপনার কোরবান আসছে তো বেচারি বউ কোন সময় যে ছয়তলা থেকে ঝাঁপ দিবে, কারণ এদিকে শ্বশুর বাড়িকে বোঝাইতে পারে না, ওদিকে বাপকেও বলতে পারে না। কারণ বাপ তো অনেক কষ্ট করে বিয়েটা দিছে, ঢের দেনা করে, মেয়ে জানে বাপের অবস্থা কি। ঠিক কিনা কথা বলেন না? ও আমার কুসুম পোড়ার মানুষ, কথাগুলো শুনতে আপনার বড় ভালো লাগতেছে হয়তো। লিখে রাখেন, আজকে জয়নুল আবেদিন বলে যাচ্ছে, যদি বেঁচে থাকে তো দেখা হবে, না হলে এই কথা বাস্তবায়ন হবে। আপনি দেখে নিয়েন, আইয়ামের জাহিলিয়ত আবার ফিরে আসবে। বাবারা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মাটির সে পুঁতে ফেলবে বাধ্য হয়ে, কারণ জানে এই মেয়েকে বড় করলে ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারবে না টাকার অভাবে। ঠিক কিনা কথা বলেন? এই মেয়েকে ভালো কোনো সন্তানের হাতে তুলে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না বলে, ভালো বরেতি খাওয়াতে পারবে না বলে, ভালো ক্লাবে ভালো ফার্নিচার, ভালো কোরবানের গরু, ভালো আম, ভালো জাম, ভালো মধুবাত দিতে পারবে না বলে এই মেয়েকে একদিন বাবারা জন্মের সাথে সাথে মাটিতে পুঁততে বাধ্য হবে। যদি যৌতুক বন্ধ না হয় আবার জাহিলি যুগ আসবে। ওই জাহিলি যুগের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করেছিলেন। সেই জাহিলি যুগ আনার জন্য প্রত্যেকটা নবী বাবার মা দায়ী। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন। হুজুর, ফুলার বউয়ের থেকে যদি কিচ্ছু না আনি কি পামো? খোদা কি কসম, তুমি সেগুন গাছের বিছানা বাদ দাও, সেগুন কাঠের ওই ওয়ার্ড ড্রয়ার, সেগুন কাঠের ওই ডাইনিং টেবিল, ওই সোফা তুমি বাদ দাও, আল্লাহর কসম তোমাকে হাসরের মাঠে আল্লাহ নূরের মিম্বর দেবে। আমার নবীর হাদিস, আমার নবী স্পষ্ট বলেছেন হাদিসে কুদসি, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য তার পুত্রবধূকে ভালোবাসবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখা যায় যে যেই গরদ মনে করেন বউ আছে তিন্ন হবো, জোর হন না হবো ভাই, জিবে একখানা মোড়া মেঘকে পরিবর্তন আইনি এবে এনে হিমসাগর এক ক্যারেট লইছি বরতন। ঠিক কিনা হন না? আর দু একখানা গরিব মিককে ফজ্জি দেরি আনিন না পারে। ওইবের প্রতি শ্বশুর শাশুড়ির যে মহব্বত, হিমসাগর ইবের ভালোবাসার দেন অনেক হন না বাজি। ঠিক কিনা হন না? এনে গরত একখানা করি তরকারি রাঁধিলে হদ না, আর বড় বউর বরত ফাটাই দিও। আহারে বৈষম্য, আরে লোভ, আরে লালসা।
দেখা যায় 3 ছেলের 3টা বউ। যেই ছেলের বউ ঘর থেকে, ক্যামেরাম্যান ভাইয়েরা সবাই সিটেঙ্গে ভাষাগুলো সব কাটি দিয়েন, আপনাদের জন্য শুদ্ধ ভাষা ইতারালে সিটেঙ্গে ভাষা। মারহাবা বলেন। যেই পোলার বউ বাড়ি থেকে আসার সময় নাস্তা বস্তা নিয়ে আসে, আমটাম নিয়ে আসে, একবার আইনে সরু শাশুড়ির সামনে ডালি দে, আরে বারে বাবা এই কারো বউরে শরবত দাও। আর যেই বউ গরিবের মেয়ে, তাকে আনার জন্য ফোলাকেও ফাটায় না, করে রিক্সাকালে চলিস তো। কি বৈষম্য, কি সমাজ আমাদের, কি দুর্গন্ধ, কি পচা। অথচ নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে আরেকজনের জন্য তা ভালো মনে করবে না। সব সময় পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়ার আগে, কোরবানির গোশতের জন্য চাপ দেওয়ার আগে, ওই কি বলে আম আর কাঁঠালের জন্য চাপ দেওয়ার আগে একবার ভাববেন তার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি অবস্থা হতো। ঠিক কিনা কথা বলেন। আজকের এই মাহফিল থেকে আমরা চাই যৌতুক চলে যাক। এখানে অসংখ্য যুবকরা আজকে উপস্থিত আছে যারা ভবিষ্যতে বিয়ে করবে। সাহস আছে? শিওর নাকি? না বিয়ে করার সাহস আছে না এটা জিজ্ঞেস করি না, বিয়ে করার সাহস তো আছে। যৌতুক ছাড়া বিয়ে করার সাহস আছে কিনা জিজ্ঞেস করতেছি। শিওর নাকি? কারবালার ময়দান সাক্ষী কিন্তু, ইনশাআল্লাহ বলেন না? আজকের এই মাহফিলের প্যান্ডেল সাক্ষী, আল্লাহর আসমান থেকে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা সাক্ষী। ঠিক কিনা কথা বলেন? এই কুসুমপুরার অবিবাহিত যুবকরা হাত তুলে আল্লাহকে দেখাই, রব্বুল আলামিনকে 2 হাত তুলে দেখিয়ে দেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন। ইনশাআল্লাহ আমরা যৌতুক ছাড়া বিয়ে করব। ইনশাআল্লাহ। শপথ করেছি ইনশাআল্লাহ বলেন। দেখবেন আপনি যখন যৌতুক দিতে চাইবেন না, দেখবেন আপনার ডানে বামে বহুত লোক হাজির হয়ে গেছে। এই কথা হম, ঠিক কিনা? এই তুই হন বেড়া, তোর বিয়ে তুই কর না, আরা করে দিয়ে না, তুই নামাতি থাক, রুমুর ঢুকি তালা মারি দিব। কথা কন ঠিক কিনা বলেন না? তুমি বলবে আমার ঘরে যদি কোনো মানুষের রক্তের টাকা দিয়ে এক টুকরো ফার্নিচার ঢুকে, একটা গাছের টুকরা ঢুকে, ওইটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। ঠিক কিনা কথা বলেন? প্রতিবাদ তোমাকে করতে হবে। এই প্রতিবাদ জায়েজ। ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ বেয়াদবি নয়। যদি আপনার প্রতিবাদ করতে অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমি একটা পয়সা ছাড়া আপনার বাড়িতে আসবো ইনশাআল্লাহ। যদি বিয়ে করার সময় এই ধরনের সমস্যায় পড়েন আপনি, যে আপনি বাপ মাকে বুঝাইতে পারতেছেন না, খালা ফুফুকে বুঝাইতে পারতেছেন না, তারা ফার্নিচার নিবেই নিবে, তারা বরেতি 10,000 খাবে, 2,000 খাবে, 3,000 1,000 খাবেই খাবে, তখন আমি জয়নুল আবেদিন যদি বেঁচে থাকি আমাকে ফোন দিবেন যে হুজুর আসেন। আমি তাদেরকে বলবো হাসরের মাঠে আপনি জবাব দিবেন কিনা লিখে দেন। যারা ফার্নিচার নিবে তাদেরকে স্টামে 300 টাকার স্টামে লিখে নিবেন, উপরে লিখে দিবেন হাদিস আছে ইত্তাকু ওয়াজ যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় করো। জুলুমকারী যে জুলুম করে তার চারপাশে হাসরের মাঠে অন্ধকার হয়ে যাবে জুলুমের কারণে। এবং আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক দুজনকেই তুমি সাহায্য করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে জালেমকে কেমনে সাহায্য করব? নবীজি বলছেন জালেমের জুলুম এর বিরোধিতা করে সাহায্য করো আর মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সেদিন ওই নারী মজলুম, তার বাবা গরিব, তার বাবার পক্ষে সম্ভব নয়। আর লজ্জাও তো লাগে, আমি যেই মেয়েকে বাসায় আনলাম বিবি হিসেবে, যেই বিবির আল্লাহর দেওয়া বড় নেয়ামত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন নেককার স্ত্রী হলো এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ঠিক কিনা কথা বলেন? এখন তো সে আল্লাহু আকবার। আপনি কি জানেন রিজিকের সবচেয়ে নিম্ন সবচেয়ে লো, সবচেয়ে একেবারে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা,
পয়সা, গাড়ি, বাড়ি, ফার্নিচার, বৈরাইত। আর সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে একজন নেককার বিবি আর একজন নেক সন্তান। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি স্ট্যাম্পের মধ্যে লিখে নেবেন, যারা ফার্নিচারের জন্য আপনাকে ব্ল্যাকমেইল করবে, পরিবার আত্মীয় স্বজনরা যারা বরেতির জন্য আপনাকে চাপ দেবে, যারা যৌতুকের জন্য আপনাকে বলবে তুই চুপ থাক, তোর বিয়ে আমরা দেখতেছি, তাদেরকে বলেন তোমরা লিখে দাও, হাসরের মাঠে তোমরা দায়ী থাকবে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। আমি তো আমার বউয়ের সামনে লজ্জা পেয়ে যাব। আপনি বিছানাতে ঘুমাইতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার কাপড় রাখতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার বাথরুমে যে স্যান্ডেল নিচ্ছেন, এটাও বউয়ের দেওয়া। আপনার রান্নাঘরের বাটি টাটি সব বউয়ের দেওয়া। ব্যাপার কি? আপনি কি বিয়ে মেয়ে বিয়ে করে আনছেন, না গোটা দুনিয়া বিয়ে ফার্নিচারের দোকান বিয়ে করে আনছেন? আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন। কেন আপনার বাবা সারা জীবন কি বিছানায় ঘুমায় নাই? আপনারা কি বিয়ে করার আগে কোনোদিন বিছানায় ঘুমান নাই? ঘুমিয়েছিলেন। শুধু শুধু একটা মিথ্যা, ভুল, বানোয়াট, বাটপাড়ি রেওয়াজ সমাজে চালু হয়ে গেছে। এই রেওয়াজের কোনো ভিত্তি নাই, ঠিক কিনা কথা বলেন। খালি দুই জায়গার মধ্যে খালি টেনে টেনে নিয়ে আসে, কয় আর নবী ন দিই না। আমার নবী কি দিছে যে? আমার নবীকে হাতিলে ফার্নিচার দিছে যে? আমার নবী সেগুন কাঠ ধরে দিছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা জায়গায়, একটা হলো হুজুরদের বেতন যখন বাড়াইতে বলে তখন ইসলাম চলে আসে সামনে। আহা আর নবী যে কষ্ট করছি ইসলাম আল্লাহ ওনার টিয়া লইতে লাগবেন। কথা কন না, ঠিক কিনা? আর একটা হলো যৌতুকের ক্ষেত্রে ইসলাম চলে আসে সামনে, কয় আমার নবী দিছে না। আরে বাবা, আমার নবী কি দিছে? আমার নবী যা দিছে সেটা আমার নবীর সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এটা নবীর ব্যাপার, এটা উম্মতের ভিতরে আনা অসম্ভব। কোথায় ফাতেমা, কোথায় আমরা? কোথায় নবী, কোথায় আমরা? কোথায় আলী, কোথায় আমরা? কোথায় আসমান, কোথায় জমিন? ঠিক কিনা কথা বলেন না? আপনি দেন, অবশ্যই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন, আপনার খুশি অনুযায়ী দেন। দেওয়ার সময় ফেসবুকে দিয়েন না, অন্য কাউকে জানায়েন না। আপনি কোটিপতি বলে আপনি মেয়েকে যা ইচ্ছা তা দিয়েছেন, কিন্তু পাশের বাসার মানুষটা তো কোটিপতি না। আপনারটা তো উদাহরণ হয়ে গেছে সমাজের জন্য, ঠিক কিনা বলেন। আপনার কোটি টাকা আছে, আপনি আপনার মেয়েকে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা সব দিলেন, কিন্তু এগুলো যখন শো অফ করলেন তখন আশেপাশের পরিবেশের মধ্যে প্রভাব পড়ে গেল। মানুষ তখন বলল, কি ব্যাপার, অমুকে দিতে পারলে তোমরা দিতে পারে নাই কেন? তখন মেয়ের বাবা বাধ্য হয়ে কর্জ করে, ঋণ করে, কত কিছু করে মেয়ে সুখের জন্য দিচ্ছে। এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, ঠিক কিনা বলেন। আজ জেনা ব্যভিচার বেড়ে গেছে। আজকে প্রতিটা যুবক যদি ইন্টার পাস করার লগে লগে বিয়ে করতে পারত, আচ্ছা অন্তত অনার্সটা করো, এরপরে যদি বিয়েটা হয়ে যেত, সে হাজার হাজার গুনাহ থেকে বেঁচে যেত, ঠিক কিনা বলেন। এখন পোলাপাইন বিয়ে করবে কেমনে? তার কাঁধের উপরে কাবিনের যে বোঝা, 20 লাখ, 15 লাখ, 10 লাখ, 25 লাখও আছে, 30 লাখও আছে, 50 লাখও আছে, 1 কোটিও আছে। কাবিন কোনোদিন সংসার টিকিয়ে রাখতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা কথা বল। আপনি বিয়ে হওয়ার আগে ভাঙার চিন্তা করতেছেন। বালাগরি দরিস ও কথা হন না, মুরব্বী জিন গরম মধ্যে বেজালিমিক কাছে কি হয়, বালাগরি দরিস হাতিকে ছুড়ি গেলি ব্যবসার লাই 20 লাখ টাকা পাবি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বানিয়েছি আমরা। একটু কাবিনটা শেষ করে ফলাফাইন আবার জোরে জোরে করবে, তারপরে যৌতুকে যাব। এটা কাবিন কি আসলে আপনি খেয়াল করেন তো। পৃথিবীর প্রথম কাবিন নামা হচ্ছে নবীজির দরুদ। পৃথিবীর প্রথম কাবিন নবীর দরুদ, সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাবিন, মোহর। আর পৃথিবীর সবচেয়ে প্রবীণ সম্পর্ক, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক বাবা মা সম্পর্ক, সন্তান আর বাপের সম্পর্ক নয়, সন্তান আর মায়ের সম্পর্ক নয়, ভাই আর ভাইয়ের সম্পর্ক নয়। পৃথিবীর সর্বপ্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী।
হুজুর আমার পাশে বসা আছে স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটা পৃথিবীর প্রথম সম্পর্ক জমিনের উপরে, জমিনে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের সম্পর্ক। আমার নবীর নুরানি শাদী মুবারকের কাবিন কত? 500 দিরহাম। হযরতে ফাতেমাতুজ জাহরার কাবিন কত? 500 দিরহাম। মোহরে ফাতেমি। আপনি কোন ব্যারিস্টারের পোলা হয়ে গেছেন? আপনি কোন ব্যারিস্টারের মেয়ে হয়ে গেছেন? আপনি কি রাহমাতাল লিল আলামিনের মেয়ের চেয়ে বেশি দামি হয়ে গেছেন? না, হবে না। আজ এগুলো বন্ধ করার সময় এসে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। কারবালা মানে ওয়াজ শুনে শুনে তবরুকের প্যাকেট নিয়ে বাসায় চলে যাওয়ার নাম কারবালা নয়। কারবালা মানে সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ঠিক কিনা? কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাদের চিরাঙে একটা কথা আছে, অতিনুর ফুয়াদি আব্দরাদ্দে, কথা আছে না নাই বলেন না? সতীনের ছেলে দিয়ে সাপ ধরানো। তুই হ না আইকা হইতাম, অনে হন না, অনেক কানা হন না আইকা হইতাম। না না না, যদি দেখেন আপনি সমাজে কোনো যৌতুকের বিরুদ্ধে আওয়াজ করছেন, অতিরিক্ত কাবিনের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলছেন, তখন দেখবেন আপনি যদি একা হয়ে গেছেন, গোটা সমাজ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি মনে মনে ধারণা রাখবেন যে আপনার সাথে একজন আছে, তার নাম ইমামে হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আছে আপনার সাথে, ইমামে হোসেন। কারবালার মানে হলো নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে আতাত না করার নাম কারবালা, ঠিক কিনা? কথা বলেন। অন্যায়কে মুখ বুজে সহ্য না করার নাম কারবালা, ঠিক কিনা বলেন। আমি নিজে, আমার ছোট বোন ডাক্তার, আমি এমনি গলা ফাটিয়ে ওয়াজ করতেছি এমন না, আগে নিজে আমল করেছি। আমি আমার বোনের জন্য চাইলে 50 লাখ টাকা কাবিন নিতে পারতাম। সে নিজেও ডাক্তার, আমাদের ফ্যামিলি স্টেটাস, আমি নিজে, আমরা আছি, কিন্তু না, একদম সামর্থ্যের ভিতরে ওই স্বামী যতটুকু দিতে পারবে, যে বিয়ে টিকবে সেটা 2 লাখ টাকার বিয়েও টিকে যাবে, আর যেটা ভাঙবে সেটা 1 কোটি টাকা হলেও ভেঙে যাবে, ঠিক কিনা? কথা জোরে বলেন। খবরদার এই জিনিস করবেন না। একজন এগিয়ে আসেন না, একজন এলাকার মধ্যে তাক লাগিয়ে দেন। এখন আমরা ভালো কাজে একে অপরকে ফলো করি না। ওই কে 20 লাখ দিছে, ওই তোর 20 লাখ দিয়ে দেন না, আরো গোরগা হম দিওর, ঠিক কিনা? জোরে বলেন না। অমুকের ঘরে 2 লাখ দিছে, এটা না দেখাবেন আপনি। অমুক 20 লাখ দিছে, এটা কেন দেখান? এই 20 লাখ 20 লাখ 10 লাখ 10 লাখ কাবিন থাকলে শত শত যুবক বিয়ে থেকে বঞ্চিত থাকবে, বিয়ে থেকে দূরে থাকবে। তাদের প্রত্যেকের জেনা, ব্যভিচার, খারাপ আচরণের, খারাপ গুনার জন্য সমাজের প্রত্যেকটা মুরব্বি দায়ী থাকবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এই যুবক হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাঁচার কোনো সুযোগ নাই। যদি কুসুমপুরার সমস্ত মুরব্বীরা এক হয়ে এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার সাহেবকে নিয়ে ঘোষণা দেয় যে এই এলাকার কোনো মেয়ের বিয়ে 5 লাখের উপরে হইতে পারবে না, তোমাদের জন্য আওয়াজ করতেছি, তোমরা চুপ থাকলে হবে? এটা কি সম্ভব নয়? ভাইজান সম্ভব কিনা বলেন? একটা, এটা ইউনিয়ন নাকি কুসুমপুরা? কুসুমপুরা ইউনিয়ন থেকে যদি আওয়াজ ওঠে, পাশের ইউনিয়নে খবর হবে। পাশের ইউনিয়নে যদি আওয়াজ ওঠে, তার পাশে খবর হবে। একদিন পত্রিকা লিখতে বাধ্য হবে, একদিন মিডিয়াগুলো আসতে বাধ্য হবে যে পটিয়া নামের একটা থানা আছে চট্টগ্রামে, যেখানে কাবিনের বিরুদ্ধে আওয়াজ উঠে। আজ কাবিন হয়ে গেছে যুবকদের হাতের নাগালে, বিয়ে হয়ে গেছে হালাল, জেনা হয়েছে হারাম, বিয়ে হয়েছে সহজ, জেনা হয়েছে কঠিন, ঠিক কিনা? কথা বলেন। শুধু মাহফিলে এসে ওয়াজ শুনে চলে গেলেন হবে না রে ভাই। করেন, এই মাহফিলের পরপর দেখি স্টেপ নেন, এলাকার সব মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নেন।
আপনার মেয়ে সুখে থাকা, শ্বশুর বাড়িতে থাকা না থাকা, এটা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? হ্যাঁ, আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে ওই কষ্ট ফাঁস হচ্ছে এগুলো খুঁজিয়েন না। কথা কয় না, ঠিক কিনা বলেন না? আপনি মেয়ের জন্য জামাই খুঁজতে গেলে আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানাজানকে ফলো করেন। আমরা তো এখন সরকারি চাকরি না হইলে ওই চুনোয়ার মাই ভাবে চাইলাম, বিসিএস ক্যাডার দিবে চাইলাম। কথা জোরে বলো, ঠিক কিনা? ট্যাক্স অফিসারের দিলি একখানা কার্ডটার চলাইতে একটু চাইলাম দেখ কেন সরকারি মজবুত নিকে সরি নজাই দিল্লেরি পুরুষ গুছলিও সরি নজাই দিল্লেরি এলে কেন সরি থাইলি দুবার থাইতু। এখন মনে হয় এমন ভাবে বাবারা চিন্তা করে, মনে হয় মেয়ে প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে। হাই হাই, ইসলাম কি? হোয়াট ইজ ইসলাম? ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফিলিল ইসনাইন, তোয়ামুল ইসনাইনে ইয়াকফিলিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফিলিস সামানিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তিসআ। ইসলাম বলছে দুজনের, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। আরো জোরে বলেন। 2 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। অবশ্যই একজন নারী যদি আপনার বাসায় আসে হালাল ভাবে কালিমা পড়ে বিয়ের মাধ্যমে, সে একা আসবে না, সে আল্লাহর পক্ষ থেকে বারাকা নিয়ে আসবে, ইজ্জত নিয়ে আসবে, সম্মান নিয়ে আসবে। আপনার ইনকামে বরকত হয়ে যাবে, আপনার ইজ্জতে বরকত হয়ে যাবে। কারণ নারীকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠায়, বলে যা তোর পরিবার, তোর স্বামী, তোর ভাই, তোর বাবা, সবাইকে আমি আল্লাহ সাহায্য করব। আমরা নিজেরা প্রমাণ। এমন প্রসপারিটি ছিল না, এত উন্নতি, এত শান শওকত কিছুই ছিল না। বিয়ের পরে সব হয়ে গেছে। বিয়ে যে কত বড় নিয়ামত, বিয়ে যে কত বড় বরকত, আমারা তো দিতেই চাচ্ছে না। ওই ফুয়া কি রে, আমি তখন নাতে রসুল পড়ি আমার ভাইয়ের সাউন্ডে, আজকে যিনি আছে গোটা গোষ্ঠী সহ নারাজ। কই দিমু না, খাওয়াইব কি, করব কি, দিব কি, চালাইব কেমনে? কিন্তু আমার শ্বশুর আব্বা যিনি, উনি বলছেন আল্লাহ চালাইব। আল্লাহ বলে এই ছেলে আমার পছন্দ হয়েছে, সে কিছু করুক বা না করুক, সে মাদ্রাসা এবং ইউনিভার্সিটি 2 দিকেই অনার্স মাস্টার্স, সে বেকার থাকবে না, দিয়ে দি। এত যারা বিরোধিতা করছে শিডিউল তো হয় না, যারা বিরোধিতা করছিলি তারা শিডিউল তো হয় না, এখানে মাতি বেলে সমান অফার, সুযোগ নফার দে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। যুবক, প্রতিষ্ঠিত হয়ে দেখাই দিতে হবে। যেই মেয়ের বাবা তোমাকে ইগনোর করে দিয়েছে, সেই মেয়ের বাবা, সেই মেয়ের চাচা, সেই মেয়ের মামা, সেই মেয়ের খালু যেন আফসোস করতে করতে মরে যায়। ঠিক কিনা? হাত তুলে বলো। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সেজন্য মেয়েকে দেওয়ার সময় মেয়ে নিয়ে বাহাদুরি করবেন না। অনেকে মেয়ে নিয়ে বড় বাহাদুরি করে, পরে দেখা যায় এমন জায়গায় পড়ে একেবারে গুয়ের টালে গিয়ে পড়ে। মেয়ে নিয়ে বাহাদুরি করা ঠিক না, ঠিক কিনা? কথা বলেন। আপনার কাছে মেয়ে আছে, একটা রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন দিনমজুর, একজন পানের দোকানদারও প্রস্তাব আনতে পারে, ঠিক কিনা বলেন? তারও অধিকার আছে প্রস্তাব দেওয়ার। তাহলে কাবিননামার বিরুদ্ধে আওয়াজ কি উঠবে? একটু হাত তুলে দেখান দেখি। ওকে তাকবীর দাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এবার আসেন যৌতুক। আই হাই হাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি গতকালও বলেছি, এক একটা নারী এক একটা যোদ্ধার মতো। কত কঠিন যুদ্ধ তারা করে। তার বাবা কর্জ করে, ঋণ করে, ধার করে, জমি বিক্রি করে, দোকান বিক্রি করে, কত কিছু বিক্রি করে মেয়েটাকে বিয়ে দেয়। এরপরে মেনু আপনার খাবারের, কমিউনিটি সেন্টার ঠিক করে দিয়েছেন আপনি,
সব করার পরে ফার্নিচার দেয় নাই বলে ওই মেয়েকে গুতাগুতি শুরু। ঠিক কিনা কথা বলেন না? শ্বশুর বাড়িতে কিছু বজ্জাত মহিলা থাকে যারা এসে গুতা মারে, ও কিছু ন দেয় না, সরিয়ে নিতর দিয়ে দে না, কিন্তু মদার গাছর ফাল্লার। এরকম কিছু বজ্জাত ফুফু খালা আছে না নাই? কথা বলেন। ছেলের বাবা মা কিছু না বললেও ওই ফারাইল্লা আড়াইল্লা আসি, ওগো ডুলিও দিন নেওয়া পারে না, ওগো শোকেসও দিন নেওয়া পারে না, আরো মাইফর হরগিন রাইভেল্লাই আরো ফোয়ার বউর এখন আল্লাহও দিন নেওয়া পারে না, যেন ফকিন্নির কাজ কারবার। ঠিক কিনা কথা বলেন। এরপরে সারা বছর আমের দিনে আম নয়কে এটা বলে না, তোরারই কাম টাম নাই না, যেন ফেডে নিয়ে মা কোনোদিন বাপে কোনোদিন আম খায় নাই। এরপরে কাঁঠালের দিন আসলে ওই তোরা হাট্টল দিয়ে বহুত মজাই, মানে শুধু ইঙ্গিত, শুধু ইঙ্গিত। ঠিক কিনা বলেন? শুধু ইঙ্গিত, নির্লজ্জ বেহায়ার মতো। এরপরে আপনার কোরবান আসছে তো বেচারিম বউ কোন সময় যে ছয়তলা থেকে ঝাঁপ দিবে, কারণ এদিকে শ্বশুর বাড়িকে বোঝাইতে পারে না, ওদিকে বাপকেও বলতে পারে না, কারণ বাপ তো অনেক কষ্ট করে বিয়েটা দিছে, ঢের দেনা করে, মেয়ে জানে বাপের অবস্থা কি। ঠিক কিনা কথা বলেন না? ও আমার কুসুম পোড়ার মানুষ, কথাগুলো শুনতে আপনার বড় ভালো লাগতেছে হয়তো, লিখে রাখেন। আজকে জয়নুল আবেদিন বলে যাচ্ছে, যদি বেঁচে থাকে তো দেখা হবে, না হলে এই কথা বাস্তবায়ন হবে। আপনি দেখে নিয়েন, আইয়ামের জাহিলিয়ত আবার ফিরে আসবে। বাবারা মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মাটির সে পুঁতে ফেলবে বাধ্য হয়ে, কারণ জানে এই মেয়েকে বড় করলে ভালো কোনো পরিবারে বিয়ে দিতে পারবে না টাকার অভাবে। ঠিক কিনা কথা বলেন? এই মেয়েকে ভালো কোনো সন্তানের হাতে তুলে দিতে পারবে না, যৌতুক দিতে পারবে না বলে, ভালো বরেতি খাওয়াতে পারবে না বলে, ভালো ক্লাবে ভালো ফার্নিচার, ভালো কোরবানের গরু, ভালো আম, ভালো জাম, ভালো মধুবাত দিতে পারবে না বলে এই মেয়েকে একদিন বাবারা জন্মের সাথে সাথে মাটিতে পুঁততে বাধ্য হবে। যদি যৌতুক বন্ধ না হয় আবার জাহিলি যুগ আসবে। ওই জাহিলি যুগের বিরুদ্ধে আমার নবী যুদ্ধ করেছিলেন, সেই জাহিলি যুগ আনার জন্য প্রত্যেকটা নবী বাবার মা দায়ী। ঠিক কিনা কথা বলেন? কথা বলেন। হুজুর, ফুলার বউয়ের থেকে যদি কিচ্ছু না আনি কি পামো? খোদা কি কসম, তুমি সেগুন গাছের বিছানা বাদ দাও, সেগুন কাঠের ওই ওয়ার্ড ড্রয়ার, সেগুন কাঠের ওই ডাইনিং টেবিল, ওই সোফা তুমি বাদ দাও, আল্লাহর কসম তোমাকে হাসরের মাঠে আল্লাহ নূরের মিম্বর দেবে। আমার নবীর হাদিস, আমার নবী স্পষ্ট বলেছেন হাদিসে কুদসি, আল মুতাহাব্বুনা লি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা আল্লাহর জন্য তার পুত্রবধূকে ভালোবাসবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখা যায় যে যেই গরদ মনে করেন বউ আছে তিন্ন, হবো যখন না হবো ভাই জিবে একখানা মোড়া মেঘকে পরিবর্তন আইনি এবে এনে হিমসা করে এক ক্যারেট লইছি বরত্তন। ঠিক কিনা হন না? আর দু একখানা গরিব মিককে ফজ্জি দেরি আনিন না পারে। ওইবের প্রতি শ্বশুর শাশুড়ির যে মহব্বত, হিমসাগর ইবের ভালোবাসার দেন অনেক হন না বাজি। ঠিক কিনা হন না? এনে গরত একখানা করি তরকারি রাঁধিলে হদ আর বড় বউর বরত ফাটাই দিও। আহারে বৈষম্য, আরে লোভ, আরে লালসা। দেখা যায় তিন ছেলের তিনটা বউ, যেই ছেলের বউ ঘর থেকে, ক্যামেরাম্যান ভাইয়েরা সবাই সিরেঙ্গে ভাষাগুলো সব কাটি দিয়েন, আপনাদের জন্য শুদ্ধ ভাষা ইতারালে সিটেঙ্গে ভাষা। মারহাবা বলেন। যেই পোলার বউ বাড়ি থেকে আসার সময় নাস্তা বস্তা নিয়ে আসে, আমটাম নিয়ে আসে, একবার আইনে শ্বশুর শাশুড়ির সামনে ডালি দে, আরে বারে বাবা এই কারো বউরে সর্বদ্দ। আর যেই বউ গরিবের মেয়ে, তাকে আনার জন্য ফোলাকেও ফাটায় না, রিক্সাকালে চলিস তো। কি বৈষম্য, কি সমাজ আমাদের, কি দুর্গন্ধ, কি পচা। অথচ নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি।
ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে আরেকজনের জন্য তা ভালো মনে করবে না। সব সময় পুত্রবধূকে যৌতুকের জন্য চাপ দেওয়ার আগে, কোরবানির গোশতের জন্য চাপ দেওয়ার আগে, ওই কি বলে আম আর কাঁঠালের জন্য চাপ দেওয়ার আগে একবার ভাববেন তার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে কি অবস্থা হতো। ঠিক কিনা কথা বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা চাই যৌতুক চলে যাক। এখানে অসংখ্য যুবকরা আজকে উপস্থিত আছে যারা ভবিষ্যতে বিয়ে করবে। সাহস আছে? শিওর নাকি? না বিয়ে করার সাহস আছে না এটা জিজ্ঞেস করি না, বিয়ে করার সাহস তো আছে। যৌতুক ছাড়া বিয়ে করার সাহস আছে কিনা জিজ্ঞেস করতেছি। শিওর নাকি? কারবালার ময়দান সাক্ষী কিন্তু, ইনশাআল্লাহ বলেন না? আজকের এই মাহফিলের প্যান্ডেল সাক্ষী, আল্লাহর আসমান থেকে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা সাক্ষী। ঠিক কিনা কথা বলেন? এই কুসুমপুরার অবিবাহিত যুবকরা হাত তুলে আল্লাহকে দেখাই, রব্বুল আলামিনকে দুই হাত তুলে দেখিয়ে দেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন ইনশাআল্লাহ আমরা যৌতুক ছাড়া বিয়ে করব ইনশাআল্লাহ। শপথ করেছি ইনশাআল্লাহ বলেন। দেখবেন আপনি যখন যৌতুক নিতে চাইবেন না, দেখবেন আপনার ডানে বামে বহুত লোক হাজির হয়ে গেছে। এই কথা হম ঠিক কিনা? এই তুই হন বেড়া, তোর বিয়ে তুই করো না, আরা করে দিয়ে না, তুই নামাতি তাক রুমুর ঢুকি তালা মারি দিব। কথা কন ঠিক কিনা বলেন না? তুমি বলবে আমার ঘরে যদি কোনো মানুষের রক্তের টাকা দিয়ে এক টুকরো ফার্নিচার ঢুকে, একটা গাছের টুকরা ঢুকে, ওইটা আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। ঠিক কিনা কথা বলেন? প্রতিবাদ তোমাকে করতে হবে, এই প্রতিবাদ জায়েজ। ঠিক কিনা বলেন? এই প্রতিবাদ বেয়াদবি নয়। যদি আপনার প্রতিবাদ করতে অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমি একটা পয়সা ছাড়া আপনার বাড়িতে আসবো ইনশাআল্লাহ। যদি বিয়ে করার সময় এই ধরনের সমস্যায় পড়েন আপনি, যে আপনি বাপ মাকে বুঝাইতে পারতেছেন না, খালা ফুফুকে বুঝাইতে পারতেছেন না, তারা ফার্নিচার নিবেই নিবে, তারা বরেতি 10,000 খাবে, 2,000 খাবে, 3,000 1,000 খাবেই খাবে, তখন আমি জয়নুল আবেদিন যদি বেঁচে থাকি আমাকে ফোন দিবেন যে হুজুর আসেন, আমি তাদেরকে বলবো হাসরের মাঠে আপনি জবাব দিবেন কিনা লিখে দেন। যারা ফার্নিচার নিবে তাদেরকে স্টামে 300 টাকার স্টামে লিখে নিবেন, উপরে লিখে দিবেন হাদিস আছে ইত্তাকু ওয়াজ যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা। তোমরা জুলুম থেকে আল্লাহকে ভয় করো, জুলুমকারী যে জুলুম করে তার চারপাশে হাসরের মাঠে অন্ধকার হয়ে যাবে জুলুমের কারণে। এবং আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক দুজনকেই তুমি সাহায্য করো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে জালেমকে কেমনে সাহায্য করব? নবীজি বলছেন জালেমের জুলুম এর বিরোধিতা করে সাহায্য করো আর মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সেদিন ওই নারী মজলুম, তার বাবা গরিব, তার বাবার পক্ষে সম্ভব নয়, আর লজ্জাও তো লাগে। আমি যেই মেয়েকে বাসায় আনলাম বিবি হিসেবে, যেই বিবির আল্লাহর দেওয়া বড় নেয়ামত, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন একজন নেককার স্ত্রী হলো এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ঠিক কিনা কথা বলেন? এখন তো সে আল্লাহু আকবার। আপনি কি জানেন রিজিকের সবচেয়ে নিম্ন সবচেয়ে লো, সবচেয়ে একেবারে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ফার্নিচার, বৈরাইত। আর সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে একজন নেককার বিবি আর একজন নেক সন্তান। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা, সুবহানাল্লাহ জোরে বলেন। আর একেবারে পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি স্ট্যাম্পের মধ্যে লিখে নেবেন যারা ফার্নিচারের জন্য আপনাকে ব্ল্যাকমেইল করবে, পরিবার আত্মীয় স্বজনরা যারা বরেতির জন্য আপনাকে চাপ দেবে, যারা যৌতুকের জন্য আপনাকে বলবে তুই চুপ থাক তোর বিয়ে আমরা দেখতেছি, তাদেরকে বলেন তোমরা লিখে দাও হাসরের মাঠে তোমরা দায়ী থাকবে। কথা জোরে বলো ঠিক কিনা বলো। আমি তো আমার বউয়ের সামনে লজ্জা পেয়ে যাব,
আপনি বিছানাতে ঘুমাইতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার কাপড় রাখতেছেন, এটা বউয়ের দেওয়া। আপনার বাথরুমে যে স্যান্ডেল নিচ্ছেন, এটাও বউয়ের দেওয়া। আপনার রান্নাঘরের বাটি টাটি সব বউয়ের দেওয়া। ব্যাপার কি? আপনি কি বিয়ে মেয়ে বিয়ে করে আনছেন, না গোটা দুনিয়া বিয়ে ফার্নিচারের দোকান বিয়ে করে আনছেন? আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? কেন আপনার বাবা সারা জীবন কি বিছানায় ঘুমায় নাই? আপনারা কি বিয়ে করার আগে কোনোদিন বিছানায় ঘুমান নাই? ঘুমিয়েছিলেন। শুধু শুধু একটা মিথ্যা, ভুল, বানোয়াট, বাটপাড়ি রেওয়াজ সমাজে চালু হয়ে গেছে। এই রেওয়াজের কোনো ভিত্তি নাই, ঠিক কিনা কথা বলেন? খালি দুই জায়গার মধ্যে খালি টেনে টেনে নিয়ে আসে, কয় আর নবী ন দিই না। আমার নবী কি দিছে যে? আমার নবীকে হাতিলে ফার্নিচার দিছে যে? আমার নবী সেগুন কাঠ ধরে দিছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুইটা জায়গায়, একটা হলো হুজুরদের বেতন যখন বাড়াইতে বলে তখন ইসলাম চলে আসে সামনে। আহা, আর নবী যে কষ্ট করছি ইসলাম অল্লাই, ওনারা টিয়া লইতে লাগবেন। কথা কন না, ঠিক কিনা? আর একটা হলো যৌতুকের ক্ষেত্রে ইসলাম চলে আসে সামনে, কয় আমার নবী দিছে না। আরে বাবা, আমার নবী কি দিছে? আমার নবী যা দিছে সেটা আমার নবীর সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এটা নবীর ব্যাপার, এটা উম্মতের ভিতরে আনা অসম্ভব। কোথায় ফাতেমা, কোথায় আমরা? কোথায় নবী, কোথায় আমরা? কোথায় আলী, কোথায় আমরা? কোথায় আসমান, কোথায় জমিন? ঠিক কিনা কথা বলেন না? আপনি দেন, অবশ্যই দিবেন, আপনার সামর্থ্য অনুযায়ী দেন, আপনার খুশি অনুযায়ী দেন। দেওয়ার সময় ফেসবুকে দিয়েন না, অন্য কাউকে জানায়েন না। আপনি কোটিপতি বলে আপনি মেয়েকে যা ইচ্ছা তা দিয়েছেন, কিন্তু পাশের বাসার মানুষটা তো কোটিপতি না। আপনারটা তো উদাহরণ হয়ে গেছে সমাজের জন্য, ঠিক কিনা বলেন? আপনার কোটি টাকা আছে, আপনি আপনার মেয়েকে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা সব দিলেন, কিন্তু এগুলো যখন শো অফ করলেন তখন আশেপাশের পরিবেশের মধ্যে প্রভাব পড়ে গেল। মানুষ তখন বলল, কি ব্যাপার, অমুকে দিতে পারলে তোমরা দিতে পারে নাই কেন? তখন মেয়ের বাবা বাধ্য হয়ে কর্জ করে, ঋণ করে, কত কিছু করে মেয়ে সুখের জন্য দিচ্ছে। এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা।